করার সুযোগ নাই। জোরে হাত করে বলেন আল্লাহু আকবার। এই জবান দেওয়ার মালিক কে? কণ্ঠ দেওয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? আল্লাহ কি ভুল হয়ে গেছে? আল্লাহ কি বলে, যারা না দেখে আমার গায়েবের মধ্যে বিশ্বাস করে আমার গোলামি করবে তাদেরকে আমি মনোনিবেশকারী হিসাবে প্রবেশ করাবো। তামাম পৃথিবীর মানুষগুলো যদি জিজ্ঞাসা করে আল্লাহ পাক কোথায় প্রবেশ করাবা, সেই কথাটা আয়াতের ভিতরে আল্লাহ তুমি তো বলো নাই। আল্লাহ বলো কোথায় প্রবেশ করাবা আল্লাহ পাক। তার পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়াদখুলু সালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়া শান্তি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবো। অনেকে বলে যারে দেখিনি না রে তারে বলিব এই রাম মোসরা পাঠাই মোস মুখ দিকে বেরিয়ে কথা বলে মোস ধরে মুখের খুঁজে খুঁজে পাওয়া যায়। ধরে বললাম ঠিক আছে আমার একটা কাজ মারে মদিনায় যাবো কেমন, আরে খাটাইশের বাচ্চা তুই মদিনায় যাবি তো সারা শরীরে কাদার গন্ধ। ধরে বললাম ঠিক না বলি এরকম লোক আছে না নাই? ধরে বলুন ওদের যেমন শিবে নারায়ণ, ওদের যেমন শিবে নারায়ণ, মোদের যেমন মালিক আর ওদের চালো মোদের গলা মিশে গেছে কি। ওরা করে দুর্গা পূজা, আমরা করি কবর পূজা। ওরা করে কালী পূজা, আমরা করি পীর পূজা। এমন মুসলমান আছে না নাই? ধরে বলুন কষ্ট পাচ্ছে নাকি? আসলে এরকম কবরের কাছে চায়, মাজারের কাছে চায়, পীরের পায়ের উপরে সেজদা করে। এরকম মুসলমানের বাচ্চা আছে কিনা? আল্লাহকে ভেবে দিকে কোন মানুষকে সেজদার অনুমতি আল্লাহ পাচ্ছেন না। বাবা বাবু বলে ডাকছে, পীরের যায় বাপ বলে আব্বা আব্বা আব্বা। আছে না নাই? নিজের বাবাকে একটু জোরে সোরে জিজ্ঞেস করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জীবনের মালিক যে আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত ধরে বলুন আল্লাহু আকবার। বিরক্ত লাগছে না? না। কোরআনের মাহফিল আপনাদের তো বলাই লাগবে। এইসব মানুষগুলা ভিতরে রাখে না, মারে কি মারে তার পার বাজায় মরে। আর আঙুর আপেল বিভিন্ন খাদ্য খাবার নিজের পিড়ি খাওয়ায়, বাপক খাওয়ায়। এরকম লোক আছে না? আপনার বাপ কিন্তু সেই জায়গায় পার করতে পারবে না। নিজের বাপে ভক্তি করো, নিজের মায়ের করো, নিজের মাকে কষ্ট দিও না। এই পৃথিবীতে কোন মৌলানা সাহেবের দোয়া, কোন পীর সাহেবের দোয়া আল্লাহর আরশে কবুল হবে এমন গ্যারান্টি কোরআন এবং হাদিসের কোথাও না। আল্লাহ ইচ্ছা করলে করতে পারে, না করলে না করতে পারে। মায়ের দোয়া আল্লাহর আরশে কবুল হবেই, এই গ্যারান্টি কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহু আকবার। মা যখন সন্তানের জন্য দোয়া করে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো বাধা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কোমল হয়ে যায়। এই মায়ের খেদমত করি না আমার ভাইরা, শুধু আমরা আবন তাবন করে ফেলি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কোনো হাদিস নাই, কোন বাতিল হাদিসও নাই, তাকরীর নাই, কাউলি নাই, ফেরি নাই, একটি হাদিসও নাই। শুধু এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, শুধু এক জায়গায় স্বামীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন
বেশি করে দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ।